আজকে এসেছিলাম হাবড়ায় চোংদার মোড়। এখানে যে গেট দিয়ে আমি ঢুকলাম, এখানে একটা বিশাল বড় দিঘি ছিল, যে দিঘিতে আমার সাঁতার কাটা শেখা আজ থেকে প্রায় 50 বছর আগে। সেটি এখন একজনের মালিকানাভুক্ত হয়ে গেছে এবং এই সমস্ত জায়গায় মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। মাঝখানে কিছুটা অংশ জাগ্রত আছে, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। এখানে আশেপাশে সর্ষের চাষ হয়েছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে পাঁচিল ঘেরা, এর পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে আমরা এই দিঘির জলে নামতাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দিঘির জল ছিল, এবং এই যে হলুদ বাড়িটি দেখা যাচ্ছে এবং গাছগুলো দেখা যাচ্ছে, এইসব গাছগুলো ছিল না এবং বাড়িতেও ছিল না স্বাভাবিক। দিঘির কাটার ফলে যে মাটি হয়েছিল সেই মাটি দিয়ে উঁচু করা ছিল, এখানে এই পাড়গুলোতে পানের বরজ ছিল এক সময়। সেটাই ইতিহাস। এখন একজনের মালিকানায় এটি স্থানান্তরিত হয়েছে এবং দিঘিটার অবস্থা এখন এই রকম। এখনও যথেষ্ট বড় আছে, কিন্তু চারিপাশে এরকমভাবে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে এরকম রাস্তা তৈরি করা হয়েছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, হয়তো পার্ক তৈরি হবে বা অন্য কিছু। আমরা এটা ধরেই একটু এগোই। এই জমির যিনি আদি মালিক ছিলেন তিনি হচ্ছেন কনক বোস। স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলে কনক বোসের নাম সবাই বলতে পারবে। ডাক বাংলোর পাশেই চোংদা মোড়, ডাক বাংলোর পাশেই কনক বোসের বাড়ি, তার পিছনেই এই বিশাল দিঘি। এই দিঘির সঙ্গে একটা বড় স্মৃতি জড়িয়ে রয়েছে, এখানেই সাঁতার শেখা। এইসব জায়গায় যেগুলো দেখা যাচ্ছে বাড়িঘর, সেখানে বাঁশ ঝাড়ের ঝোপ ছিল এবং এই জায়গাগুলোতে উঁচু জায়গা ছিল, অনেক গাছপালা ছিল, পানের বরজ ছিল। এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে।